সো হাই এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং জেনারেল, মানে যাদের হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার মাইনার 2 রয়েছে বা হচ্ছে কি এমডিসি 2 বা সিসিটি রয়েছে বা ডিএসসি 2 রয়েছে, সবাই সাজেশনটা ফলো করতে পারে। অ্যান্ড তোমাদের আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, বাট আমি কেন জানি না যে ফাইনাল সাজেশনটা আমি পোস্ট করি সেটাতে অ্যাকচুয়ালি ভিউ কম আসে। এনিওয়েজ, প্রথমে তোমরা কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি জেনে নাও, দেন তারপরে হচ্ছে কি যে সাজেশনের কোশ্চেন্সগুলো বলবো। অ্যান্ড এই সাজেশনের যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি এইগুলো করলেই মোর দ্যান এনাফ, এর বাইরের কোনো কোশ্চেন্স আসবে না। সো প্রথমে তোমাদের অনার্সদের বলি। অনার্সদের হচ্ছে কি যে 5 মার্কসের 3টে প্রশ্ন করতে হবে, অ্যান্ড 20 মার্কসের হচ্ছে কি টোটাল 3টে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কটা এক্সট্রা আসবে না আসবে সেটা আর বলছি না। সো এবারে জেনারেলদেরটা বলি। জেনারেলদের হচ্ছে কি তোমাদের 6টা 5 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, মানে লিখতে হবে। অ্যান্ড 4টে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 2টো 10 মার্কসের প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে। অ্যান্ড 20 মার্কসেরও 4টে প্রশ্ন আসবে, যে কোনো 2টো 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো এবারে আমরা প্রথমে 20 মার্কসের কোশ্চেন্স দেখবো, অ্যান্ড তারপর হচ্ছে কি আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেন্স বলবো। সো সাজেশনের মধ্যে যে কটা কোশ্চেন্স অ্যাকচুয়ালি রয়েছে, তোমাদের টোটাল জেনারেলদের কথা বলি। জেনারেলদের টোটাল কোশ্চেন আসবে 14টা, হয়তো আমি তারও কম দিয়েছি, হয়তো ততটুকুই দিয়েছি যতটুকু পরীক্ষায় প্রশ্ন আসবে ততটুকুই কোশ্চেন দিয়েছি। ওর বাইরে মোটামুটি আর আমার মনে হয় না যে কোশ্চেন আসবে, তোমরা 100% কম পেয়ে যাবে। সে চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। সো প্রথমে আমরা 10 অ্যান্ড 20 মার্কসের কোশ্চেন্স দেখবো। 10 অ্যান্ড 20 মার্কস একসাথে রেখেছি আমি। সো প্রথমে দেখো, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। কোশ্চেন্সটা ঘুরে আসতে পারে যে লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব লেখো। নেক্সট মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। নেক্সট প্রাচীন রোমে দাসপ্রথার উপর টিকা লেখো। ওকে, নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিসে দাসপ্রথার উপর টিকা লেখো। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রাচীন গ্রিসে সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথার কীভাবে একটি সামাজিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। সো এটা প্রাচীন রোমের দাসপ্রথা ছিল, অ্যান্ড হচ্ছে কি এটা প্রাচীন গ্রিসের দাসপ্রথা, দুটো কোশ্চেন্স কিন্তু আলাদা। নেক্সট হচ্ছে কি তোমার নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। নেক্সট গ্রিসের পলিসির বৈশিষ্ট্য বা পতনের কারণ লেখো। এই ছিল টোটাল তোমাদের মেইন 8টা প্রশ্ন 10 অ্যান্ড 20 মার্কসের জন্য। তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসবে টোটাল 4টে, লিখতে হবে 2টো। 20 মার্কসের 4টা আসবে, লিখতে হবে 2টো। টোটাল 8টা প্রশ্ন পরীক্ষাতে আসতে আমি মেইন 8টা প্রশ্নই দিয়েছি। সো তোমরা চাইলে আর কিছু এক্সট্রা কোশ্চেন্স করতে পারো, কেননা পরীক্ষাতে 8টা প্রশ্নই আসবে, আমি 8টা প্রশ্নই দিয়েছি। তো তোমরা কিছু এক্সট্রা কোশ্চেন্স করে নিও, যেমন প্রাচীন মিশরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন এই গ্রিক পলিস কীভাবে গড়ে ওঠে, এর বৈশিষ্ট্য কী ছিল। নেক্সট স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিসের সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো এবং প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। সো ওভারঅল টোটাল আই থিঙ্ক আমি 8টা আর এই 6টা 8 আর 6 14টা প্রশ্ন দিয়েছি আমি 10 অ্যান্ড 20 মার্কসের জন্য। 8টা প্রশ্ন আছে তোমাদের, আমি দিয়েছি 14টা প্রশ্ন। সো এই 14টা প্রশ্ন করে নিলে তোমার আর এর বাইরে কোনো কোশ্চেন্স আসবে না। ওকে, নেক্সট এবার আমরা 5 মার্কসের কোশ্চেন্স দেখবো। 5 মার্কসেরও তোমাদের হচ্ছে কি 6টা প্রশ্ন আসবে, জেনারেলদের কথা বলছি আমি। অ্যান্ড তোমাদের 6টা প্রশ্নের মধ্যে যে কোনো 3টে অ্যাটেন্ড করতে হবে, লিখতে হবে পরীক্ষাতে। সো চলো দেখে নিই কোশ্চেন্সগুলো। প্রথম হচ্ছে কি যে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন মিশরের অর্থনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন মিশরের স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট উচ্চ পুরাপ্রস্তর যুগের উপর একটি টিকা লেখো। নেক্সট প্রাচীন মিশরের ধর্ম সম্পর্কে টিকা লেখো। সো তোমাদের টোটাল প্রশ্ন আসবে হচ্ছে কি যে 6টা, অ্যান্ড আমি মেন 7টা প্রশ্ন দিয়েছি। তো যে কটা প্রশ্ন অ্যাকচুয়ালি পরীক্ষাতে আমি সে কটা দিয়েছি, বাট কয়েকটা এক্সট্রা প্রশ্ন করে নাও যাতে সমস্যা না হয়। লাইক গ্রিস ঐতিহাসিক থুকিদিসের অবদান আলোচনা করো। নেক্সট প্রাচীন ঐতিহাসিক হেরোডোটাসের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার স্পার্টায় হেল্টের ভূমিকা আলোচনা করো, স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট এথেন্সের বৈদিক বিকাশের দার্শনিক সক্রেটিসের ভূমিকা লেখো। নেক্সট স্পার্টার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। সো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্ন 10, 20 অ্যান্ড 10 মার্কসের। সো থ্যাংক ইউ।